দারুণ সুন্দর শাড়িটা, খুব ভালো লাগছে। খুব কষ্ট, সাজুগুজু করে আসতে পারিনি, স্কুল থেকে সোজা এসেছে। ভোরবেলা শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশে হাঁটার মজাই আলাদা। তা সুন্দর এই সবুজ, পাখির কলতান সবকিছু উপভোগ করতে করতে আমার মর্নিং ওয়াক প্রায় শেষের দিকে। যেগুলোকে ফুল ভরে ভাবছো সেগুলো কিন্তু আসলে পাখি। তা এই বাড়িতে ফিরবো মানে, হ্যালো গাইস, স্নান পুজো মর্নিং ওয়াক সব শেষ করে এই ঢুকলাম কিচেনে। তোমরাও নিশ্চয়ই এখন সবাই কিচেনে, কারণ এখন বাজে সকাল 8টা। তাই এই সময় সবাই আমরা রান্নাঘর নিয়েই ব্যস্ত থাকি। তা এখন কি ব্রেকফাস্ট বানাবো দেখো। আজকের ব্রেকফাস্টে চিড়ের পোলাও, সমস্ত রকম সবজি দিয়ে। এদিকে ভাতও বসানো হয়ে গেছে, তাই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। একটু বাঁধাকপিও কুচিয়ে নিচ্ছি। এই সব কিছু ভেজিটেবল দিয়ে চিড়ের পোলাও খুবই একটা ভালো খাবার এবং স্বাস্থ্যকর খাবার, সেটাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। বাঁধাকপি ছাড়াও দেখতে পাচ্ছ এখানে গাজর, বিনস, লাল, সবুজ, হলুদ, সব ক্যাপসিকাম, এরকম নানান রকম সবজি আর 2টো ডিম। তা চিড়েটাকে ভালো করে প্রথম ধুয়ে নিতে হবে। আমি জেকে কোম্পানির চিড়ে এই চিড়ের পোলাও বানানোর কাজে ব্যবহার করি, কারণ সহজেই এটা যে গলে যাবে তা না। সুন্দর করে ধুয়ে বেশি করে জলে এরকম চিপে ঝুরঝুরে করে রেখে দিলে এটা কিন্তু গলে যায় না। এবার এর সাথে একটু লবণ, চিনি আর ড্রাই ফ্রুটস কিছু আছে, সেই ড্রাই ফ্রুটস এর সাথে আমি মিশিয়ে নিলাম। কিছুই না, কাজু আর কিশমিশ, এটা না দিলেও চলে, তা দিলাম, ছিল ঘরে তাই। তা সাদা তেলেই আমি আজকে এই চিড়ের পোলাওটা বানাবো। 2 টেবিল স্পুন তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এই সমস্ত দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা কুচিও দেয়া আছে। গার্নিশিংয়ের জন্য ধনে পাতাও আমি কেটে নিয়েছি। বাঁধাকপিটা যেহেতু ভীষণই কুচিয়ে নিয়েছি, একটু পরে ব্যবহার করব। এই যে এখন আমি দিচ্ছি বাঁধাকপিটা। তা এত রকম সবজি দিয়ে চিড়ের পোলাও বুঝতেই পারছো। আবার মটরশুঁটিও দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা কিন্তু আমি অনেক দিন আগে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছি। তা নুন চিনিটা এখন গলে গেছে, গলে ভালো মতো চিড়ের সাথে মিশে গেছে। আর এই সবজি ভাজার সময় সামান্য একটু নুন আর মিষ্টি দিয়েছি, কারণ চিড়ের মধ্যেও নুন মিষ্টি দেয়া আছে। সব একসাথে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিলাম আর ধনে পাতা দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। আর যেহেতু চিড়ের পোলাও বলে কথা, তাই একটুখানি ঘি এতে অ্যাড করে দিলাম। এবার বানিয়ে নেব একটু এগ ভুর্জি। ডিমগুলোকে ভালো করে নুন আর চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে নিয়ে আমি একটু এগ ভুর্জি বানিয়ে নিচ্ছি। চিড়ের পোলাওর উপর যদি একটু এগ ভুর্জি ছড়িয়ে নিই তাহলে তার টেস্টটা আরো ভালো হবে। সকালে যাই করি দুজনের মতোই করি। এবারে কিছু প্যাকেট নিয়ে এসছি, কিসের দেখি, এই বিকেলে খাওয়ার জন্য একটু সমস্ত ভুজিয়া এই সমস্ত নিয়ে এসছে। আর একটু সেদ্ধ করা ছোলা এখানে একটা দোকানে বিক্রি হয়, ওরা সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মেখে বিক্রি করে। তা খেতে এটা মুড়ির সাথে খুবই ভালো লাগে। এটা ছোলা ভাজা, চিনি দিয়ে একটু ক্যারামেল করা আর কি। তা যাই হোক, খেয়ে নি এবারে। আমার শশা, প্রিয় শশা স্যালাড আর মিষ্টি আর চিড়ের পোলাও, তার সাথে ডিম। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট।
লাঞ্চে বানাবো এই মূলো, কুমড়ো, আলু, শিম, এই সমস্ত কিছু সবজি সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি আর একটু আদা বাটা দিয়ে আর নামানোর সময় গরম মশলা দিয়ে এই তরকারিটা বানাচ্ছি। এতে নুন, মিষ্টি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দেব একে একে। তো যাই হোক, রান্নার পেছনে বেশি আজকে সময় নষ্ট করব না, নষ্ট করাই বলে, কারণ আজকে একটা আমাদের প্ল্যান আছে। সেই প্ল্যানটা তো রয়েই যায় আমাদের বন্ধুদের, সবাই ছোটবেলার বন্ধু, আমরা একই স্কুলে পড়া, কিন্তু সবাই আমরা কিন্তু নর্থ বেঙ্গল থেকে এসেছি। আপাতত সবাই কলকাতায় এবং খুবই কাছাকাছি থাকি। আজকের বিকেলে প্রোগ্রাম হচ্ছে দক্ষিণাপনের প্রচুর সেল দিচ্ছে, তা আমরা 3 বন্ধু মিলে ডিসাইড করলাম কিনি না কিনি সেলের বাজার দেখব। আসলে আমি এমন একটা জায়গায় থাকি, আমার 3 দিকে 3টে মার্কেট, একদিকে গড়িয়াহাট, একদিকে যাদবপুর আর একদিকে দক্ষিণাপন। তা আমি এখন যাচ্ছি দক্ষিণাপনে। আমাদের বাড়ি থেকে দক্ষিণাপন হাঁটা পথ, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তাই আমি একটা রিক্সা নিয়ে নিলাম। আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, হাওয়াটা কম আছে। তা চলে আসলাম মেন রোডে। এখানে আসতে 2 মিনিট লাগে। তা মেন রোডে রাস্তা পার হলেই দক্ষিণাপন। দক্ষিণাপনের ঢোকার মুখে এই আয়কর ভবন, সেটা পার হয়ে এখানে হ্যান্ডমেড সমস্ত অর্নামেন্টসের দোকান, খুবই সুন্দর এগুলো, দামও রিজনেবল। এখান থেকে আমরা প্রচুরই কিনি, বাড়ির কাছেও। তা এগুলোই দেখতে দেখতে যাচ্ছি দক্ষিণাপন। তা দক্ষিণাপনে ঢুকে 2টো পার্ট, একদিকে হচ্ছে মধুসূদন মঞ্চ, এখানে প্রায় সন্ধেবেলায় নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিঁড়িতে বসে বন্ধুদের জন্য অপেক্ষা করছি। চলো, এই আমার এক বান্ধবী চলে আসলো, কিন্তু আর একজন মনে হয় আসতে পারবে না, আমাকে এখনই মেসেজ পাঠালো, স্কুলে একটা মিটিং এ আটকে গেছে। তাই আমরা দুজন মিলে এখন ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো। এই দক্ষিণাপনে ঢোকার পথ ভালোই সাজিয়েছে না, খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর একটু অন্ধকার হলে এখানে একটা মানে ফাউন্টেনের মতো ইয়ে থাকে না, জল পড়ে। এবারে ঘুরে ঘুরে দেখাই তোমাদের সমস্ত দক্ষিণাপনের কালেকশন, চৈত্র সেলের কালেকশন। এখানে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ব্যাগ বাইরের দিকে এনে বিক্রি করছে, দাম অনেকটাই কম। আর এখানে সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র, আগেও তোমাদের একদিন দেখিয়েছিলাম, আজকে আবার দেখাচ্ছি, কারণ দক্ষিণাপনে ঢুকলে এই জায়গাটায় ঘুরতে খুবই ভালো লাগে, কারণ দারুণ দারুণ ড্রেস এবং এই যে শার্ট, এটা ছেলেদের খুব সুন্দর, এখানে স্টিচ করা, কাঁথা স্টিচ না, এমনি স্টিচ। ওটা 400 টাকা দাম, আসল দাম 600 টাকা। তা ওর সাথে একটা পাজামাও কিনে নিলাম, এটা ছেলেদের শার্ট কিন্তু। আর এখানে দেখো কত ধরনের শাড়ি, এই শাড়িগুলো বিভিন্ন দামের, এখানে মানে 1000 টাকার মধ্যেই, তার বেশি না। 550 টাকারও শাড়ি আছে। 2250 টাকায় এই জামদানিটা, একেবারেই সিনথেটিক না, কটন বেস, দারুণ সুন্দর শাড়িটা, খুব ভালো লাগছে। খুব সুন্দর শাড়িটা কিনেছে। এবার প্রেরণাতে গিয়ে ও একটা টপ কিনবে, শার্ট। শার্টটা কত দাম জানো? 850-তে, একদম পিওর কটনের, খুব সুন্দর। মোটামুটি ঘুরে ঘুরে অনেক কিছু টুকটাক কেনা হলো, আরো কিনবো হয়তো। তা আমার এক বান্ধবী বলেছিলাম আসতে পারবে না, জয়শ্রী এইমাত্র জানালো 10 মিনিটের মধ্যে ও আসছে, ভালোই হবে এখন। আসলে একসাথে মজা করার আনন্দ আমরা কেউই ছাড়তে পারি না। অনেক কিছু কেনা হলো। বন্ধু চলে এসছে, ওর খুব কষ্ট, সাজুগুজু করে আসতে পারিনি, স্কুল থেকে সোজা এসছে। আমি বলছি তুমি এমনি মিষ্টি,
চলো এবার একটু রাউন্ড দিই, দিয়ে হ্যাঁ টুকটাক অনেক কিছু কেনা হয়ে গেছে। এই লং কুর্তিগুলো খুব সুন্দর, তাছাড়া এখানে অনেক চুড়িদারও আছে। আমরা এগুলোই দেখতে দেখতে এগিয়ে চললাম। এখানে সমস্ত বেডশিট নানান রকম দামের, নানান রকম। আর এই যে পাশে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা খুবই ভালো একটা দোকান এবং এখানে কস্টলি জিনিসগুলো, তবে আজকে 20% রিবেট দিচ্ছে, তাই একটু ঢোকার ইচ্ছা হলো। এখানে গ্রামীণ বাংলার সমস্ত হাতের কাজ, ঘি, মধু, তারপরে নানান রকম ঘর সাজানোর জিনিসপত্র, এগুলো খুবই সুন্দর। তাই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। পুরোটা দেখো সুতোর কাজ, যা গরম না, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোর টপটা তো গর্জিয়াস, সবাইকে যে ক্লান্ত লাগছে। আমাদের কেনাকাটা হলো, আর কোনো দিকে তাকাবো না। প্রচুর যেদিকেই দেখছি শুধু মনে হচ্ছে কিনেই নি। ভালো ইনকাম করেন কিন্তু কিনছেন কম। উনি ওনার হাজবেন্ড কে বধ করবেন বলে আজকে কিছু কিনছেন, যেটাই কিনবো আমাকে ফেরত। দেখো কত সুন্দর সমস্ত ব্রাসের জিনিস, খুব সুন্দর। এগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্যই বেড়ে যাবে। আর এই যে ঘি, মধু, এই সমস্ত কাসুন্দি, এগুলো কিন্তু সমস্ত গ্রাম থেকে আসে। তা আমরা এখন দক্ষিণাপনের উপরের দিকে ছাদে চলে গেলাম। চারপাশটা দেখো, ভাল লাগছে বাইরেটা, এখন বেশ একটু সুন্দর হাওয়া ছেড়েছে। আমি বিশ্ব বাংলা থেকে যে শাড়িটা কিনলাম সেই শাড়ির দামটা বলিনি, সেটার দাম হচ্ছে 1800 টাকা। আর এখানে যে ব্যাগগুলো দেখো, এগুলো কি ডিসকাউন্ট দিয়ে 1000 নাকি? হাজারে তো ডিসকাউন্ট না, ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে, ওদের দোকানে কোনো ডিসকাউন্ট নেই। এখন আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য। ছোট্ট সুন্দর একটা সাজানো গোছানো চা খাওয়ার জায়গা, এখানে ফ্যানও আছে। তা আমরা বসলাম, 1 প্লেট চিকেন নাগেটসের সাথে 3 কাপ দুধ চা অর্ডার দিলাম। আমাদের মোটামুটি সমস্ত কেনাকাটা শেষ, এবার চা খেয়ে যে যার বাড়ি। এখন আমাদের বেশ খাওয়া দাওয়া ভালোই চলছে, গল্পগুজব চলছে, কিন্তু খাওয়া সামনে পেলে যা হয়। আমি খাওয়ার ছবি দিতেই ভুলে গেলাম। চিকেন নাগেটস শেষ, শুধু 1 কাপ চা পড়ে আছে এখনো, তাই ছবিতে দেখালাম। তো এবার কটা ফটোশুট হলো আমাদের। এবার আমরা এখানে পার্কিং লটে ফিরে যাচ্ছি। জয়শ্রীর হাজবেন্ড গাড়ি নিয়ে এসেছে, অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা একটু ফটোশুট করেই চলে গেলাম পার্কিং লটে। একটা প্রোগ্রাম শেষ হতে না হতেই আর একটা প্রোগ্রামের আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের, কারণ এখন চৈত্র সেলের জন্য চারদিকে নানান রকম এক্সিবিশন হচ্ছে। আমরা সেটাই ঠিক করে নিলাম নেক্সট দিন কোথায় যাওয়া যায়। আশা করি বন্ধুরা আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।